জুলাই গণঅভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এই সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিগত দিনের সরকার গণমাধ্যমের উপর ভর করেছিল। অধিকাংশ গণমাধ্যম কর্মীর গণতান্ত্রিক চেতনা থাকলেও তাদের হাত পা বাঁধা ছিল। আপনারা জানেন, সারা পৃথিবীতে সাংবাদিকতা পেশা একটি ঝুঁকিপূর্ণ পেশা, কিন্তু অত্যন্ত সম্মানিত পেশা। এই পেশার সাথে আপনারা যারা জড়িত আছেন, তারা যদি বিবেক বিক্রি করে দেয়, সেই জাতির কপালে দুঃখ থাকে। এই জাতির কাছে তাদের দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা এবং মনের দায়বদ্ধতা নিজের মধ্যে ধারণ করে এই রাষ্ট্র বিনির্মাণের জন্য, এই জাতি বিনির্মাণের জন্য, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আপনারা কাজ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে উল্লেখ করে গণমাধ্যমের পেশার মধ্যে রাজনীতিকে না আনার আহ্বান জানান। সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি, সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে পারি, তাহলে এই গণ অভ্যুত্থানের মূল্যটা কোথায়? রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো, বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলো, আমি অনুরোধ করবো যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাই না। বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাংবাদিক নেতা বাসির জামাল, বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান, সাংগঠনিক সম্পাদক আল ইমরান, সদস্য মোহাম্মদ শরীফ ও শফিকুল ইসলাম সহ বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বিগত দিনের নানান বৈষম্য ও নিপীড়নের কথা তুলে ধরেন। সেই সাথে স্বাধীন সাংবাদিকতা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।